नमस्कार बंधुरा आरेकटा भिडियो निये चले आसलाम तोमादेर सामने जगद्धात्री ठाकुर सब रिसराज जे जगद्धात्री ठाकुरगुलो सेगुलोई भिडियो आजके तोमाके देखाबो। देखो कि सुंदर आमरा प्रथमे एकटा प्यान्डेल देखछि एत सुंदर दारुण जे आमादेर ग्राम बांगला जे टेराकोटार काज बोलो पट्टचित्र जेटाके बोले टेराकोटार ओपर पट्टचित्र सेई सम्पूर्ण सेई एकटा स्ट्राक्चार करे करा हয়েছে। আর আমাদের এদিকে তো এগুলোকে সরা বলে, সরার কাজ মানে এই জিনিসগুলোকে সরার মতন দেখতে। তার পেছন দিকটাতে কোনোটাতে সামনের দিকেও হয়, কোনোটাতে পেছনের দিকটাতে হয় সরার যে কাজ সেইটা। আর কি সুন্দর লাগছে দেখো, প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর সেই রকমই এখানে জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা কিন্তু একদম অন্য ধরনের, একদমই আলাদা। আর দেখো মায়ের যে মুকুটটা সেখানে মহাদেবের ছবি আঁকানো আছে। আর এখানে কিন্তু সিংহ নেই মায়ের বাহন। আর তারপরে আরও একটি জগদ্ধাত্রী মা যেখানে সিংহের ওপর বসে আছে। আর কি সুন্দর দেখো, এই যে সাজটা মায়ের যে সম্পূর্ণ সাজটা তো আমার দারুণ লাগছে। আর বিশেষ করে মাকে এই ব্লু কালারের যে শাড়িটাতে তা আরও ভালো লাগছে। এরপর আমরা চলে এলাম আরও একটি পুজো মণ্ডপে। সামনে দেখতেই পাচ্ছ আমাদের নারায়ণে যেমনকে বলি বিষ্ণু, তার বিশ্বরূপ। আর এই পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু তারই বিভিন্ন অবতারের কে তুলে ধরা হয়েছে। যেমন এদিকে পরশুরাম, এদিকে বামন অবতার, এইখানে আছে নরসিংহ অবতার, এখানে আছে ভগবান শ্রীরাম, এরপরে আছে বলরাম, খুব সুন্দর, খুবই সুন্দর। এদিকে আছে বরাহ অবতার। প্রত্যেকটা প্যান্ডেলে জুড়ে এদিকে গৌতম বুদ্ধ, সত্যি খুব ভালো লাগছে, আমার তো দেখে দারুণ লাগছে। একটা এখানে সমস্ত ধরনের মূর্তি, এখানে মৎস্য অবতার। সত্যি এইখানে মণ্ডপটাতে ঢুকে একদম পরিবেশটাই যেমন একদম অন্যরকম হয়ে গেছে। আর এইখানকার এই যে মায়ের মূর্তিটা দেখো খুব সুন্দর, দারুণ লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। প্রত্যেকটা প্যান্ডেলটাও কিন্তু দেখো একদম প্লেন রাস্তার মধ্যে দিয়ে কিন্তু মণ্ডপটা, সেই জন্য দুদিকে দেখতে পেলে রাস্তার মাঝখানে করা হয়েছে আর এত সুন্দরভাবে। তারপরে আরও একটি জগদ্ধাত্রী মায়ের মূর্তি, দেখো এই মূর্তিটাও কিন্তু দারুণ সুন্দর লাগছে। মায়ের মূর্তিটা সত্যি, জগদ্ধাত্রী মায়ের মূর্তিগুলো প্রত্যেকটা খুবই সুন্দর। আর এখানে দেখো এটাও কিন্তু প্যান্ডেল। এই প্যান্ডেলটা কলকাতার যে পুরনো বেশিরভাগ যে আমরা বলতে পারি জমিদার বাড়ি, সেই আদলে কিন্তু দেখো প্যান্ডেলটা। আর জমিদার বাড়ির যে দালানে যে দুর্গাপুজো হয় সেইটারই একটা থিম তুলে ধরা হয়েছে। এখানে আরও একটি জগদ্ধাত্রী মা ডাকের সাজের পুরো সাদা। আমার সত্যি ডাকের সাজে দেখে এত ভালো লাগে, আমি যেন সেখান থেকে চোখই সরাতে পারি না। আমার যে কোনো, শুধু জগদ্ধাত্রী পুজোতে না, যে কোনো মায়ের মূর্তিকে ডাকের সাজটা আমার সত্যিই খুব ভালো লাগে। এরপরে আরও একটি জগদ্ধাত্রী মাকে দেখতে এলাম। আর এখানে এই মায়ের মূর্তিটা তো খুবই সুন্দর। আর আমার এখানে সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই মায়ের মালাটা। কি সুন্দর দেখো, এত সুন্দর মোটা গাঁদা ফুল, তার মধ্যে মধ্যে গোলাপ ফুল। সত্যি আমার তো এই মালাটা দেখে মানে ফিদা হয়ে গেছি পুরো। এরপরে আরও একটা জগদ্ধাত্রী মা। আর এখানে যে সম্পূর্ণ মায়ের যে সাজটা, এগুলো কিন্তু পুরো বাঁশের কাজ বলতে পারো, খুব সুন্দর, দারুণ। সত্যি শিল্পীকে মানে তার কোটি কোটি তাকে প্রণাম, এত সুন্দর হাতের কাজের জন্য। যারা এই ধরনের শিল্পর সাথে যুক্ত, সত্যিই খুব ভালো লাগছে তাদের, মানে কাজটা সফল, লোকে দেখে এত মুগ্ধ। আর যার জন্যই কিন্তু মানুষ যে কোনো কাজ করে, যে তার শিল্পের যেন শিল্পীটা তার লোকে প্রশংসা করে। এখানেও দেখো মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর। আর একদম দেখুন এখানকার মায়ের মূর্তিটা কিন্তু একদমই দারুণ লাগছে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, একটা লাইক অবশ্যই করো আর কমেন্ট করো কোন প্রতিমাটা তোমাদের বেশি ভালো লাগলো। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো, আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো যাতে আরও অনেকেই দেখতে পায়। আর এদিকে মেলার মধ্যে আমার ছেলে বসে গেছে গাড়ি চালানোর জন্য, সে খুব খুশি গাড়ি চালাতে পেরে। আর তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখা হবে। আজকের মতন এখানেই শেষ করলাম।